নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, এটা হচ্ছে একটা চুলে বাঁধার মানে গার্ডার বলতে পারো। দেখো তো এটা কেরম হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, আর চুলে বাঁধলেও খুব সুন্দর লাগছে। দেখো, পুরনো জিনিস কি আর ফেলে দেওয়া যায়, তাও যদি সেটা ভালো থাকে। এই গার্ডারটা আমি আগে কিনেছিলাম দোকান থেকে, কিন্তু গার্ডারটা খুব শক্ত, মানে চুলে বাঁধতে খুব ভালো হয়, কিন্তু গার্ডারের ওপর যে ছোট ছোট কাপড়ের কাজগুলো করা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তাই আমি সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তাই ভাবলাম এবার নিজে একটা সুন্দর করে কাজ করে নিই। তারপর এই দুটো কাপড়ের টুকরো, মানে নতুন কাপড়ের টুকরো আমার কাছে ছিল, তাই সেই দুটোকে দিয়েই আমি তৈরি করে নিয়েছি ওই চুলের ওই ফুলগুলো। দেখো, প্রথমে এরকম কাপড়ের টুকরোটাকে উল্টো করে ভাঁজ করে নিয়েছি লাল কালারের কাপড়টাকে, আর সেটাকে পুরো গোল করে একটা গোল এঁকে নিয়েছিলাম। তারপর সেই গোলটাকে আস্তে আস্তে পুরো কাঁচি দিয়ে পুরো গোলটা আমি কেটে নিয়েছিলাম। মানে এখানে কিন্তু দু পিস রয়েছে। দাঁড়াও, তোমরা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে এখানে গোল কাপড়টাই যে দেখে নিয়েছো তোমরা, দু পিস রয়েছে। তারপরে ওটাকে সমান করে গোল করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এই হলুদ টুকরোটা, আর এটাকেও ঠিক উল্টো করে ভাঁজ করে একটা চৌকো, পুরো চৌকো না, আয়তক্ষেত্রের মতো কেটে নিয়েছি। কেটে মানে লম্বা আর চওড়া করে কেটে নিয়েছিলাম। কেটে তারপরে এটারও দুটো পিসই হয়েছে। করে এটাকে চারিদিক থেকে আমি আস্তে আস্তে সেলাই করে নিয়েছি। সেলাইটা খুব ভালোভাবে করতে হবে, শুধু অল্প একটু ফাঁকা রাখতে হবে যাতে সেই জায়গাটা দিয়ে কাপড়টাকে আমি সোজা করতে পারি। তার জন্য অল্প জায়গা ফাঁকা রাখতে হবে। তারপর আমি ছুঁচ সুতো নিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছিলাম। আর সেলাই করার পর তারপর কেমন হয়েছিল সেটা তোমরা দেখতে থাকো। দেখো, সেলাইটা কিন্তু আমার হয়ে গেছে। যদিও আমি প্রথমে ছুঁচ সুতো দিয়ে সেলাইটা করতে নিলেও সেলাই করতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, তাই আমি একটু মেশিনে সেলাই করে নিয়েছি। যাদের বাড়ি মেশিন নেই তারা হাত দিয়েও করে নিতে পারবে। যাই হোক, দেখো সেলাইটা করে ওই যে অল্প ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা জায়গাটা দিয়ে আমি কাপড়টাকে আস্তে আস্তে উল্টো করে নিচ্ছি। আর যেই মাথাগুলো রয়েছে সেগুলো তো হাত দিয়ে উল্টালে ঠিক মাথাটা বেরোবে না, তাই একটা পেন নিয়ে নিয়েছিলাম, আর পেনটা দিয়ে আস্তে আস্তে করে সব চারিদিকটা সমান করে পুরো সুন্দর করে আমি কাপড়গুলোকে উল্টে নিয়েছি। একইভাবে চৌকোটাও যেভাবে উল্টেছি ঠিক গোল কাপড়টাও আমি সেইভাবে উল্টেছি। দেখো, আমার কিন্তু হয়ে গেছে চৌকো কাপড়টা। এবার আমি গোল কাপড়টা উল্টে নিয়েছি আস্তে আস্তে করে। এবার উল্টে নেওয়ার পরে যেই জায়গাটা ফাঁকা ছিল সেই জায়গাটাও আমি পুরো সেলাই, এবার হাত দিয়ে সেলাই করে আমি মুখটা পুরো বন্ধ করে নিলাম। মানে এবার পুরোটাই আমি আটকে দিলাম যাতে ফাঁকাটা না থাকে, সেই ফাঁকাটা আর দেখা যাবে না। এবার আটকে নিয়ে আবার আমি সুতোতে গিট দিয়ে নিলাম। এইবার দেখো, কাপড়টাকে আমি এপাশ আর ওপাশ করে আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে এবার ঠিক মাঝখানটাতে এবার আবার একটু সেলাই করে নিচ্ছি যাতে মাঝখানটা ভাঁজগুলো ধরে রাখতে পারে। তাই মাঝখানটা ভালো করে সেলাই করে নিয়ে এবার ভালো করে গিট দিয়ে দেওয়া। গিট দিয়ে দিলেই দেখো এটা একটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে।
রকমভাবে আমি হলুদটাও করে নিয়েছি। তার কিন্তু হলুদের কাপড়টা বড় বলে তাই হলুদটা এরকম পাখার মতো খুলে গেছে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর ওই দুটোরই যেই জায়গাটা আমি ভাঁজ করেছিলাম, মানে যেই জায়গাটা আমি সেলাই করে নিয়েছিলাম, সেই দুটোকে এক জায়গায় করে ভালো করে সেলাই করে নিলাম। দেখো এটা কিন্তু দেখতে প্রজাপতির মতো হয়ে গেছে। এবার দেখো ভালো করে শক্ত করে সেলাই করে নিয়েছি যাতে এই দুটো ভালোভাবে অ্যাডজাস্ট থাকে। আর মাঝখানটা দেখতে আমার ভালো লাগছিল না, তাই ওইটার মাঝখানে আমি একটা ছোট্ট সাদা পুঁতি বসিয়ে নিয়েছি। এই পুঁতিটাও অবশ্য আমার ঘরেই ছিল, আমি কিন্তু কিনিনি। যাই হোক, সেই পুঁতিটা বসিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছিল দেখতে। আর তারপর এই টোটালটাকে আমি ওই যে কালো রাবার ব্যান্ডটা ছিল ওটার সঙ্গে ভালো করে সেলাই করে অ্যাডজাস্ট করে নিয়েছি। ভালো করে শক্ত করে সেলাই করে নিয়েছি যাতে ওটা ব্যান্ডটার থেকে খুলে না আসে। দেখো আমার কিন্তু রাবার ব্যান্ডটা করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরা বলো তো কেমন হয়েছে। তারপর আমি একটু চুলে বেঁধে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছিল। আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিও।